বন্ধুগণ, রাজ্য তথা সমগ্র দেশে অঙ্গনারী কর্মীদের কাজ প্রযুক্তি নির্ভর, কেওয়াইসি নির্ভর এবং মুখমণ্ডলের চিহ্নিতকরণের ব্যবস্থা এফআরসি বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। কিন্তু অভিযোগ, ঠিকঠাক কাজ করছে না সরকারি অ্যাপ, তার উপরে ইন্টারনেট ঢিমে তালে চলে। অধিকাংশই অঙ্গনারী কর্মীদের মোবাইল 4G তো ঠিকঠাক চলেই না, তার ওপর 33% মতো মহিলার স্মার্টফোন নেই। নতুন এই ব্যবস্থা চাপিয়ে দিয়ে অঙ্গনওয়াড়িতে শিশু মহিলা কর্মীদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়েছে বলেই অভিযোগ। আর এই অভিযোগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা প্রতিবাদে নামলেন। সারা দেশে প্রতিবাদ চলছে। পশ্চিমবঙ্গেও রাজ্য আইসিডিএস কর্মী সমিতি সংগঠনের পক্ষ থেকে গত বুধবার করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিশাল জমায়েত মিছিল হয়েছিল, যেটা নজর কেড়েছে সবার। বিক্ষোভ সভা করে ডিরেক্টরেট এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে ডেপুটেশন দিয়েছে সংগঠন। হয়েছে বিক্ষোভ, হয়েছে সভা। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে রাজ্য সম্পাদিকা শীলা মণ্ডল, কার্যকরী সভানেত্রী ইন্দ্রাণী মুখার্জি ও মনীষা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী রত্না দত্ত। ডেপুটেশন দেওয়া হয় নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীকে। 1 জুলাই থেকে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক চালু করেছে বাধ্যতামূলক কেওয়াইসি এবং এফআরএস। পোষণ ট্র্যাকার অ্যাপে মুখাবয়ব চিহ্নিতকরণ এবং উপভোক্তার বিশদ তথ্য প্রতিদিন কেন্দ্রকে পাঠানোর চাপ তৈরি হয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের ওপর। অথচ তাদের নামমাত্র ভাতায় এই কাজ করতে হচ্ছে। মোবাইলে ইন্টারনেট সংযোগের জন্য ডেটার খরচ দিতে হচ্ছে নিজেদের ভাতার সামান্য টাকা থেকে। রত্না দত্ত, শীলা মণ্ডল বলেছেন, ছবি দেওয়ার আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার কথা বলা আছে, কিন্তু নাম রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আমরা নাম রেজিস্ট্রেশন করছি, সেই নম্বর এখন অনেকেরই নেই। অনেকের সেই মোবাইল নেই, কারণ অধিকাংশ মানুষ আর মোবাইলে সিম রাখতে পারেনি। রিচার্জের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ফলে সংশ্লিষ্ট নম্বরে ওটিপি যাচ্ছে না। তাহলে উপভোক্তার বিশদ বা কেওয়াইসি কিভাবে আপলোড করা সম্ভব? বাস্তব সমস্যা জানিয়ে বলেছেন যে শিশুদের অনেকের আধার কার্ড হয়নি। আগের সরকারি নির্দেশ মতো মায়ের ছবি দিয়ে নাম তোলা আছে, মায়ের আধার কার্ড এখনও আপডেটই হয়নি। সেই ক্ষেত্রে এফআরএস বা মুখাবয়ব চিহ্নিতকরণ করতে গেলে ছবি মিলছে না। তারা বলছেন, অনেকেরই বাবার মোবাইলে নাম রেজিস্ট্রেশন করেছে, কিন্তু দেখা যাচ্ছে বাবা একজন পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে কর্মসূত্রে থাকেন। সেক্ষেত্রে ওটিপি পেতে অসুবিধা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছে যে সারা দেশ জুড়ে একটা কঠিন সমস্যা। প্রত্যেক রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রীর কাছে সংগঠনের দাবি, যোগ্য উপভোক্তা যাতে খাদ্য থেকে বঞ্চিত না হয়, সেই দিকে দৃষ্টি রেখে এই পদ্ধতি বাতিল করতে হবে। সেই সঙ্গে শ্রম কোড বাতিল, এ রাজ্যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কর্মচারীর স্বীকৃতি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি ও পেনশনের দাবি তারা জানিয়েছেন। অবিলম্বে ফোন বাবদ 15,000 টাকা, কর্মী ও সহায়িকা শূন্য পদের পূরণের দাবিও তোলা হয়েছে। দেশের প্রান্তিকতম অংশের মা ও শিশুদের পুষ্টির একমাত্র ভরসা আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি ব্যবস্থা। উপভোক্তাদের পুষ্টি সম্পর্কিত একাধিক বিষয়ে দাবি তুলেছে সংগঠন। অবশ্যই সারা দেশ জুড়ে
একটা কঠিন সমস্যার সমাধান কিভাবে হয় সেটা আগামীতেই দেখতে পাবো এবং দেখবে সারা রাজ্য তথা দেশ। অবশ্যই উপভোক্তাদের খাদ্য থেকে বঞ্চিত না হওয়ার দাবি একেবারে যুক্তিযুক্ত, তবে প্রত্যেকটা শিশু এবং মা সঠিকভাবে খাবার যাতে পায় সেই দায়িত্ব কিন্তু আইসিডিএস কর্মী সহায়িকার অবশ্যই। এবং প্রত্যেকটা শিশু এবং মায়েরা তাদের প্রতিদিনের যে বরাদ্দ সরকার থেকে করেছে সেই বরাদ্দটুকু নিশ্চিন্তে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু অস্বীকার করতে পারে না আইসিডিএস কর্মী সহায়িকাগণ। অবশ্যই সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলো প্রতিদিন নিয়মিত যাতে মা এবং শিশুরা সেই খাদ্য সঠিক টাইমে এবং পরিমাণ মতো পায় সেটা প্রত্যেকটা আইসিডিএস কর্মী সহায়িকাগণকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্র সরকারকেও আইসিডিএস কর্মী সহায়িকাদের যে দাবিগুলো সেগুলো বিবেচনা করে আগামীতে সিদ্ধান্তের পথে হাঁটবেন বলে আশা ভরসা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।